আরা বর্তমানে তারা জামা মসজিদের প্রতিদিন সালাতুল ইস্তিসকা নামাজ আদায় দিবেলাই গত হালিয়া গোসা হাজিয়া গিয়ে সাড়ে 9টায় সালাতুল ইস্তিসকা নামাজ আদায় হইব। তো এই হিসাবে যথাসময়ে আরো সারা যুবকল ছোট ছোট বাচ্চল এবং মুরব্বিয়াল অংশগ্রহণ করি তারা যথাসময়ে আলহামদুলিল্লাহ সালাতুল ইস্তিসকা নামাজ আদায় হইবি। যথেষ্ট মুরব্বিয়াল এবং পাড়াপড়শি সহযোগিতা আরা পাই। তো আল্লাহ হাসান আরা দোয়া করি যেন সারা দেশের মধ্যে বৃষ্টি দিয়ে আরারে শান্তি একখান পরিবেশ আর দেশের মধ্যে আল্লাহ পাকে দান করে এবং আল্লাহ রহমত আরো দর্শন হয়। এভাবে আমরা আল্লাহ হাতে ফরিয়াদ করি, হান্নাহাতি করি। আরা বেশি নিজের উপর নিজের জুলুমকে হতল বলে আর আল্লাহর হাতে সালাম দাঁড়ই আল্লাহর পক্ষতুল রহমতের বর্ষদ আইগুলা বলি আর নূর ফরাবাসী ব্যাগুন এখন দত্তরে গেলে বড় বড় মুরিদুল দৌন নিজে আল্লাহর হাতে তওবা করবি। আল্লাহ পাক যেন তার গুসারে দমন করিয়ে আনার প্রতি রহমতের দর্শন নাজিল করে। এই সালাতুল ইস্তিসকা জ্ঞান মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলুপ্ত করা একটা সুন্নাহ। আর অতীতে ফকারাই এই সুন্নাহ আদায় করে আজকে প্রথম এই সুন্নাহ নামাজ আদায় করতে আসি অংশগ্রহণ করে সারিয়ার আর আল্লাহ তাআলা আদায় করে বলে এবং আমরা প্রত্যেকে আল্লাহ আল্লাহ দোয়া করি আর বয়স্ক ছোট বাচ্চা করলে আর আল্লাহ দোয়া কবুল করে। দেশি তাপদাহ এবং তাপ প্রদাহর কারণে গরু চল পশু পাখি অত্যন্ত হাসপাতাল আছে এবং কি প্রাণ মাস পর্যন্ত আল্লাহর রহমতকে চাইছি বৃষ্টি দিয়ে আল্লাহর একটা রহমত। এই রহমত যেহেতু আল্লাহ তাআলা আর পাপ তাপ এবং পঙ্কিলতার কারণে আল্লাহ তাআলা হয় তারা নারাজ আল্লাহ যাতে সন্তুষ্টি হন আর রাজলে আল্লাহ সালাতুল ইস্তিসকা ইয়ান আল্লাহ রাসূল একটা সুন্নাত এখন ইবাদত এই ইবাদত অংশ হিসাবে আর নূর ফারার বাসী স্বতঃস্ফূর্ত আবাল বিদ্যা বনিতে যা আছে বেয়াগুনের সমন্বয় আর নামাজ আদায় করলাম।